হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ জোসনাস কিচেন। তো আজকে আমার কিচেনে মিষ্টি কুমড়ার শাক চিংড়ি মাছ দিয়ে রান্না হয়েছে, যেটা জামাই খাইতেছে। তো আমরা দুজনই শাক লাভার্স মানুষ, অনেক পছন্দ করি। তো আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার শাক একটু মাখা ঝোল করে রান্না করব। যত মাছ মাংস খাবে এটা আমার কাছে না খুব ভালো লাগে। আর আমি যে কোনো সময় দুপুর টাইমে একটা শাক থাকবে, আমার এটা থাকতেই হবে। বা কখনো যদি মনে না থাকে রাত্রে ও এনে রাখে, আমি সকালে থালাতে দিয়ে কাটিয়ে তারপরে রান্না শুরু করে দিই। আর কোথাও যদি আমি বেড়াইতে যাই, আমার শাক ভর্তা গুঁড়া মাছের দিকে নজর যায়। আসলে সব সময় বড় বড় মাছ মাংস ভালো লাগে না, আর শাক সবজি যখন হয় তৃপ্তি নিয়ে ভাত খাওয়া যায়। তো আসলে কার কাছে কেমন লাগে কমেন্টস করে জানাবেন। যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় সবার কাছে আমি মনে করি ভালো লাগে। তো এখানে একটু শাকটা আমি দিয়ে দিচ্ছি। তো শাকটা দিয়ে একটু ডেকে দিচ্ছি, একবারই ডাকবো না। বেশি ডেকে দিলে হয় কি, যে একটা নিজস্ব কালার আছে সেটা নষ্ট হয়ে যায়। তো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো আসলে যে যেখান থেকে দেখছেন, দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা আমার রেসিপি রেগুলার ফলো করেন, তারা একবার হলো ট্রাই করবেন। অল্প মশলা দিয়ে শাক সবজি রেগুলার পাতে রাখা সবার উচিত, সবার জন্য ভালো। এই তো হয়ে গেছে। আর আমার জামাই ফিস গুড় করতেছে, কখন শাক হবে সে খাবে, অন্য তরকারি হয়েছে খাবে না, শাক দিয়ে খাবে। তো আজকের মতো আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, দোয়াটা সবচেয়ে বড়। তো আল্লাহ হাফেজ।